সবসময় হাসি খুশি থাকা আমিটাও না এখন চুপ হয়ে গেছি, হাসতে ভুলে গেছি। এই তো কয়েক মাস আগের কথা, খুব সুন্দর ছিল প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। হ্যাঁ, আমি রিলেশনের কথা বলতেছিলাম। রিলেশনটা ছিল কয়েক মাসের, কিন্তু ভালোবাসাটা ছিল একজন আরেকজনের প্রতি অনেক বেশি। এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না। একটা দিন না দেখলে দিনটাই কেমন জানি লাগতো। প্রতিদিন কলেজে শুধু ওরে দেখার জন্য যেতাম। আমরা দুজনেই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। রিলেশনটাও হয় কলেজে ওঠার পরে। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। ও খুব ভালোবাসতো আমায়। মাঝে মাঝে ভাবতাম একটা মানুষ এতটা ভালো কি করে বাঁচতে পারে। আমার প্রতি অনেক কেয়ারিং ছিল, আর রাগ অভিমানও ছিল প্রচুর। অল্পতেই খুব রেগে যেত। সবকিছু অনেক সুন্দরভাবে চলতেছিল। দিন দিন ওর প্রতি ভালোবাসাটা বেড়ে যাচ্ছিল। কখনো ওরে হারানোর ভয় পেতাম না। ও সবসময় আমাকে বলতো, যত যাই কিছু হয়ে যাক, তোমায় ছেড়ে আমি কখনো যাব না, কোথাও যাব না, যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো। আস্তে আস্তে সম্পর্ক অনেক গভীর হতে থাকে। আমিও আস্তে আস্তে আম্মুকে সবকিছু জানাই। ওর সাথে কথা বলিয়ে দেই। আম্মু প্রথমে রাজি না থাকলেও পরে আস্তে আস্তে রাজি হয়ে যায়। পরিবারের ছোট হিসাবে সবার ভালোবাসা বেড়ে উঠেছিলাম। এক পর্যায়ে ওর বাসায় ঝামেলা হয়, পরে সব জানাজানি হয়। লাস্টে আমায় কল দিয়ে একটা কথাই বলেছিল, আম্মু আমার কাছ থেকে ফোন নিয়ে যাবে, বাসায় বেশি ঝামেলা হলে আমায় এসে নিয়ে যেও। তারপর থেকে টানা 7 দিন ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আর ওই 7 দিন আমার চোখে কোনো ঘুমও ছিল না। শুধু ভাবতাম এই বুঝিও কল দিল। 7 দিন পরে আমি ওরে অনলাইনে দেখতে পাই। খুব অবাক হয়েছিলাম তখন। যে মানুষটা আমার সাথে কথা বলে 1 ঘন্টা থাকতে পারে না, সেই মানুষটা 7 দিন পরে লাইনে আসলো, কিন্তু আমায় একটা কল বা মেসেজও দিল না। পরে আমি ওরে অনেকবার কল করি, মেসেজ করি, ও কোনো উত্তর দেয় না। পরে বিকালে ওর ফ্রেন্ডকে দিয়ে আমাকে কল দেয় আর বলে আমাদের মধ্যে যা ছিল সব যেন ভুলে যায়, আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এক প্রকার ফ্যামিলির দোহাই দিয়ে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। আর অনেক কথা বলে। আমি কোনো কথার উত্তর দিতে পারিনি, শুধু কান্না করে গেছি। আর ভাবতেছি, যে মানুষটা আমায় তো ভালোবাসতো, সে মানুষটা কিভাবে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। কিছুক্ষণ পরে ও নিজেই আমাকে কল দেয় আর একটা কথাই বলে, আমায় মাফ করে দিও। অনেক কান্না করছিলাম ওই দিন সারা রাত। কিছুদিন আগে ওর সম্মতিতে ওর বিয়ে হয়ে যায়। স্বামীও বিদেশে থাকে, ভালো টাকা ইনকাম করে। এখনো কত রাত আমার নির্ঘুম কাটে তা শুধু আমিই জানি। সবসময় হাসি খুশি থাকা আমিটাও না এখন চুপ হয়ে গেছি। এখন আর মনের ভিতর থেকে হাসি আসে না। ভালো আছি এটা বোঝাতেই মিথ্যা হাসির অভিনয়টা করে যেতে হয়। আমরা ছেলে মানুষ ভাই, সবার সামনে কান্না করা আমাদের মানায় না। পুরো গল্পটা শোনানোর অনেক ইচ্ছে ছিল, কিন্তু যতই ওর কথা মনে পড়ে নিজের অজান্তেই কান্না আসে। সমবয়সী সম্পর্কগুলোতেই একটাই সমস্যা, তার যখন বিয়ের বয়স হবে তখন আর তার বিয়ের বয়স হবে না। এইটাই সমস্যা ভাই। ফ্যামিলির দোহাই দিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলোর মধ্যেও একটা সময় ভালোবাসা ছিল। একেবারে কিছু না থাকলে এতদিনও থাকতো না। কিছু তো ছিল, তাই না? অল্প হলেও ছিল ভালোবাসা। কিন্তু আমরা সবসময় ভাবি যে মেয়েরা কেন পারে না ছেলেদের মতো সব ছেড়ে চলে আসতে। ওদের ভেতরে অনেক রকমের ভয় কাজ করে, ভবিষ্যৎ, বাবা মা, অনেক কিছুই ভাবে। তারপর একটা সময় তাদের খুশির জন্য ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেয়। নিজে সারা জীবন ভালো থাকবে না জেনেও এই ভুলটা তারা করে। তারা নিজেরাও জানে অন্যকে দেওয়া কষ্টের শাস্তি তাদেরও পেতে হবে, তবুও তারা এই ভুলটাই করে। হয়তো কারণ আছে তাদের কোনো। আমি সবসময় আপনাদের এইটাই বোঝানোর চেষ্টা করি, ভালোবাসা এখনকার যুগে ডাল ভাত। যেটাকে জীবনের থেকে বেশি দামি মনে করে সেই কষ্টটা পায়। এখনকার এই যুগে ভালোবাসার মানুষের অভাব নাই, কিন্তু ভালোবেসে সারা জীবন পাশে থাকার মানুষের অনেক অভাব ভাই, খুব অভাব। এখন পাওয়া যায় না তেমন মনের মতো মানুষ, যে আপনাকে সবটা উজাড় করে ভালোবাসবে, আপনার কাছে থাকবে শেষ অবধি। এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। তাই তো এখন হাসি মুখে জীবন্ত লাশগুলো ঘুরে বেড়ায় মানুষের ভিড়ে। মেনে নেওয়াটাই জীবন, মানিয়ে নেওয়াটাই জীবন। সহজ করে বাঁচতে চাইলে একা থাকার অভ্যাসটা করেন, তাহলে আর কেউ ধোঁকা দিতে পারবে না, আর না আপনি কষ্ট পাবেন। ভালো থাকবেন সবাই।